তার মধ্যে তখন একটা আলাদা কাজ চিন্তা তৈরি হয় যে আমাকে কিভাবে 2 টাকা এক্সট্রা ইনকাম করতে হবে। পে স্কেল বাস্তবায়নে বিলম্ব প্রশাসনিক স্থিতিশীলতায় কি ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, এই ক্ষেত্রে যদি আমরা একটু বহির্বিশ্বের দিকে তাকাই, যত উন্নত বিশ্ব আছে প্রত্যেকটা দেশেই যারা সরকারি কাজের সাথে জড়িত বা সরকারি চাকরি করে তারা কিন্তু প্রত্যেকেই ভালো অবস্থানে আছে এবং তাদের আর্থিক দিকটা সরকার বেশি গুরুত্ব দেয়। কেননা একজন কর্মচারী যখন আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ থাকবে তখন সে প্রথমত দুর্নীতিগ্রস্ত হবে না, দ্বিতীয়ত হচ্ছে সে তার রাষ্ট্রের জন্য যতটুকু তার মেধা এবং তার যে প্রচেষ্টা বা তার কাজ সবটাই কিন্তু সে রাষ্ট্রকে দিতে পারে, মানে তার পুরাটাই কিন্তু রাষ্ট্রের কাজে ব্যয় করতে পারে। আর এই ক্ষেত্রে আবার আমাদের দেশে যদি আমরা তাকাই, দেখেন আমাদের দেশের যারা নিম্ন বেতনভুক্ত কর্মচারী আছে, আমরা যখন অফিস থেকে বাসা থেকে যখন অফিসের উদ্দেশ্যে বের হই তখন আমাদের মাথায় পরিবার থেকে একটা মানে দুশ্চিন্তা ঢুকিয়ে দেয়, বাসায় বাজার নেই, ছেলে মেয়েদের যে স্কুলের বেতন দেখা গেছে আগামীকাল স্কুলের বেতন দিতে হবে, বেতন নেই, বা বাবা মা যারা আছেন তাদের ওষুধপত্র নাই। তো এই যে একটা দুশ্চিন্তা নিয়ে সে যখন অফিসে যায়, অফিসে যাওয়ার পরেই কিন্তু সে তার যে মেধা বা তার যে কার্যক্রম সেটা কিন্তু সম্পূর্ণভাবে সে অ্যাক্টিভ হতে পারে না, এবং তার মধ্যে সবসময় ওই চিন্তাটাই ঘুরপাক খাচ্ছে যে আমি বাসায় গিয়ে কি খাবো, ছেলে মেয়েদেরকে কি দিব, আমার বাবার ওষুধ নাই বা ছেলে মেয়েদের পরনের কাপড় নাই, স্কুল ড্রেস নাই, বেতন নাই, কাগজ কলম, এই যে একটা অভাব, এটার কারণে সে তার সম্পূর্ণ সেবাটা রাষ্ট্রকে দিতে পারে না এবং তার মধ্যে তখন একটা আলাদা কাজ চিন্তা তৈরি হয় যে আমাকে কিভাবে 2 টাকা এক্সট্রা ইনকাম করতে হবে। তা এই ইনকাম করতে গিয়েই কিন্তু সে একটা বিভিন্ন একটা পথে পা বাড়ায় এবং এটা কিন্তু শুধু নিতান্তই পেটের দায়, যার কারণে এই প্রশাসনিক কাজগুলি যারা করতে যায় দেখা গেছে আপনি টাইপ করতেছেন, তো সে টাইপিংয়ে দেখা গেছে একটা ভুল হয়, এই ভুলগুলি সংশোধন করার জন্য তাকে যখন অফিস থেকে কর্মকর্তারা আবার বলে যে ভুল হয়েছে, ওই ভুলটা সংশোধন করতে গিয়ে দেখা গেছে সে আর একটা ভুল করে বসে। তো এই কাজগুলো নিয়েই সে আবার তাকে বাসায় ফিরতে হয় এবং বাসায় ফিরে তার ওই একটাই চিন্তা, অভাব। এই অভাবটা আমাদের রাষ্ট্রের কাজে প্রশাসনিকভাবে আমি মনে করি যে এটা যথেষ্ট একটা প্রভাব বিস্তার করে এবং যারা যে সমস্ত কর্মকর্তা বা কর্মচারী যারাই এই ঘুষের সাথে জড়িত বা অবৈধ ইনকামের সাথে জড়িত, আমার মনে হয় এদের মধ্যে 80%ই হচ্ছে শুধু অভাবের তাড়নায়। আচ্ছা আচ্ছা। কারণ তাদের সেবার মান অনুযায়ী, আধুনিক যুগের সময় অনুযায়ী, দ্রব্যমূল্য অনুযায়ী যে স্যালারিটা বা যে সম্মানীটা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না।